সত্য বলেছেন আপনারা। ওই সময় উলামা বান্দা কোনো আবার ফিরে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, আমার উলামা বান্দারে, আলেম বান্দারে, কি হয়েছে তোমাদের? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ওয়াজ করার মাহফিলের ব্যবস্থা করে দিয়েছিল, আমরা হক কথা বলতাম, আমাদেরকে ছায়া করে যারা ছিল, কি গো আপনারা কোরআনের পক্ষে হকবাদী যারা আলেম, তাদের ছায়া করে আছেন না নাই? কোন হাক্কানি নবী প্রেমিক উলামাদের কিছু হলে আপনারা ছেড়ে দেবেন? কথা বলুন। এই যে তাদের পক্ষে দাঁড়ানো, ওই সময় আল্লাহর উলামারা আলেম বান্দারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আজকে তারা কঠিন বিপদের দিনে বিচারের জন্য দাঁড়িয়ে আছে, তারা আমাদের কাছে বড় আরজু করেছে, আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি বানিয়ে দেন। আমার আল্লাহ পাক দয়াময়, তিনার দয়ার কোনো শেষ নেই। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ বানিয়েছে তো তোমাকে আমাকে। আল্লাহ বলবে, ফেরেশতারে, আমার উলামা বান্দারা ঠিক বলছে, সাদ্দাকতা সত্য বলছে। দুনিয়ায় যারা এদেরকে পিয়ার করে এদের সাথ দিয়েছিল, যা আজকে দিনে তাদেরকে এদের সঙ্গেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ওই দিনে আল্লাহ এমনও লোককে জান্নাতি করবে আলেমদের সাথে, ধরুন একসাথে বসে খানাও খেয়েছে, এরকম লোককেও আল্লাহ পার করিয়ে দেবে। শুনছেন তো? আলেমে হাক্কানির সাথে বসে খানা খেয়েছে, এমন লোককেও আল্লাহ বলবে, তুই আলেমের সঙ্গে যখন বসে ছিলিস, যা তুই জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আলেমে হাক্কানি উলামা দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা নবীর পক্ষে ভালো, আর একটা হলো ইলম শিক্ষা করে দুনিয়া তাগুতি শক্তির কাছে নিজেদের মাথাকে বিক্রি করে দিয়েছে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, ওটা হবে না। যারা নবীর পক্ষে থাকবে তারা হলো উলামায়ে হাক্কানি, তারা হলো খায়রুল উলামা। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন পুরস্কৃত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, আসেন ফিরে আসি। ইমানকে বাঁচাতে হবে। আমার নবী পাককে পিয়ার করেন, আদব করেন, আমার নবী পাকের আলোচনা বেশি বেশি করে করেন। কারণ ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এ দুনিয়া মানুষেরা মনে রাখবে, যখন তোমাদের হৃদয় থেকে নবীর প্রেম আদব কমে যাবে, অর্থাৎ ইমানটা দুর্বল হয়ে যাবে, এই ইমান যখন দুর্বল হয়ে যাবে, জালিমদের ঘরে আল্লাহ তখন তোমাদের উপরে শক্তিশালী করে দেবে। তোমাদেরকে জালিমরা আর ভয় করবে না, অত্যাচারীরা আর ভয় করবে না। এই যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পৃথিবীর জমিনে একজন রাজা ছিল, যার নাম হলো চিঙ্গিস খান। একটা 22 বছরের যুবকের নাম শুনে ওই চিঙ্গিস খান থরথর করে কেঁপেছিল। অথচ দুনিয়া চিঙ্গিস খানকে এখনো ভয় করে, কিন্তু সেই চিঙ্গিস খান আবার 22 বছরের একটা যুবকের নাম শুনে কেঁপেছিল, যার মধ্যে ইমানের পাওয়ার ছিল। তাই বলে দিয়ে যায়, আমাদের ইমান যখন দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, জালিমরা তখন আমাদেরকে আর ভয় করবে না, আমাদের উপরে তাদেরকে আল্লাহ পাওয়ার দিয়ে দেবে। তাই ইমানকে শক্তিশালী করো। সাহাবা এমন করে মুরিদরা জিজ্ঞাসা করলে, ও হযরত ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমান বাড়বে কিভাবে, ইমানের শক্তিশালী হবে কি করে? যেমন পেটে খিদে লাগলে আপনি খানা খাচ্ছেন, পেটের খিদে মিটে যাচ্ছে, আপনার কিডনির খাবার আলাদা, লিভারের খাবার আলাদা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এক একটা জিনিসের এক একটা খাবার আছে, চোখের জন্য খোরাক আছে, সব কিছুর খোরাক রয়েছে। ইমানের খোরাকটা কি? ইমানের খোরাকটা কি? ইমামে গাজ্জালি হুজুর বলেছিলেন, ইমান মজবুত করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হলো নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো, দ্বিতীয় হলো আমার নবীর জীবনী পড়তে থাকো। তাই নবী আমার সাহাবাদিওকে শিক্ষা দিয়েছে, এ বাবা সাহাবারা, প্রত্যেককে জানিয়ে দেবে, বাচ্চাদেরকে
আমাদেরকে তিনটে শিক্ষা অবশ্যই দিতে হবে। নাম্বার 1 শিক্ষা হলো নবীর প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 2 হলো নবীর আহালদের প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 3 হলো কোরআনের শিক্ষা। এটা আমার নবী পাক সিস্টেমটা বলে গেছে। আপনি যেন সমালোচনা করবেন না যে কোরআনের আগে নবীর প্রেমের শিক্ষা কি করে বলছেন, সেটা নবীকে যে জিজ্ঞাসা করুন। নবী পাক আজও রওজায়ে হায়াতে আছে না নাই? কিন্তু মুনাফিক উলামারা কি বলে? মরে গেছে। এসব হলো ইসলামদের বিদ্বেষীদের টাকায় কাজ করছে। তো নবীকে যে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি কোরআনের আগে আপনার প্রেমের কথা বললেন কেন, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ঢুকেছে আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের মতো পাওয়ারফুল জিনিস যেটা পাহাড়ে রাখলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, জানেন তো নাকি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে যে পাহাড়ের ওপরে রাখলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, সেই কোরআনকে আপনি সিনার মধ্যে রাখবেন। এই লোডটা নিতে গেলে জায়গাটাকে আগে শক্তিশালী করতে হবে, ঠিক তো নাকি? তা নবীর প্রেম ও আহলে রসুলদের প্রেম যখন হৃদয়ে ঢুকাবেন, এই জায়গাটা শক্তিশালী হবে। তখন আপনার কোরআনকে রাখবেন, ওই লোডটা, কোরআনের লোডটা আপনি তখন নিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পাশাপাশি আরও একটা কথা আপনাদের বলি। আমার নবী পাকের সাহাবা হুজুররা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতে লেগেছে, আম্মা জান আমার নবী কেমন আমরা চিনতে পারলাম না। সবাই শুনছেন তো নাকি? আমার নবী কেমন আমরা, বলুন কারা বলছে? সাহাবা হুজুররা বলছে। আর আমাদের মুফতিরা চিনে গেছে নবীকে, আমাদের মাওলানা নবী চিনে গেছে। শুনছেন তো নাকি? আয় দেখেন কথা বলছে না তো। সাহাবা হুজুররা বলছে আম্মা জান আয়েশা হুজুরকে যে আম্মা আমাদের নবী কেমন চিনতে পারলাম